দেবাংশু নন্দীগ্রামে গিয়েছিল, কিছু বিজেপির দুষ্কৃতিকারী তাকে কটূক্তি করেছে। আর বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে রোহিঙ্গা বলেছেন। এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি কি বৃহন্নলা? তাহলে নয়তো কি বলবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে? নাম করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বৃহন্নলা বলে আক্রমণ করলেন অখিল গিরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য করে আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে কারামন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছেন প্রথমবার নিন্দনীয় মন্তব্য থেকে যে তিনি শিক্ষা নেননি তা আবারও স্পষ্ট তার বিরূপ মন্তব্যে। এবার তমলুকের বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলেন অখিল গিরি। তিনি বলেছেন দেবাংশু নন্দীগ্রামে গিয়েছিল, কিছু বিজেপির দুষ্কৃতিকারী তাকে কটূক্তি করেছেন। আর বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে রোহিঙ্গা বলেছেন। এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি কি বৃহন্নলা? তাহলে নয়তো কি বলবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে? মমতার নামে যারা কুৎসা করেন, বাজে কথা বলেন, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন উনি চেয়ারে বসে আমাদের বিষয়ে কটূক্তি করতেন। অনেক আগে থেকে বিজেপির সঙ্গে যোগ রেখে চক্রান্ত করেছিলেন। এর বিরুদ্ধে ভোট দিতে হবে। অখিল গিরি কি বলছেন শোনাবো আপনাদের। দেবাংশু নন্দীগ্রামে গিয়েছিল, কিছু বিজেপির দুষ্কৃতিকারী তাকে কটূক্তি করেছেন। আর বিরোধী দলনেতা মমতা ব্যানার্জিকে রোহিঙ্গা বলেছেন। তাহলে আমি কি করব? এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি কি হিজড়া? তিনি কি হিজড়া? তাহলে আমরা কি বলবো? তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা কি তাকে কি বলবো? আমরা মমতার নামে যারা কুৎসা করেন, মমতার নামে যারা কটূক্তি করেন, মমতার নামে যারা বাজে কথা বলেন, আমরা তাই জানতে চাই এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন উনি চেয়ারে বসে আমাদের সম্পর্কে কটূক্তি করতেন। অর্থাৎ অনেক আগে থেকেই তিনি বিজেপির সাথে যোগসাযোগ করে তারা আজকের এখানে আমাদের পশ্চিমবঙ্গে চক্রান্ত ষড়যন্ত্র করেছিলেন। এর বিরুদ্ধে আপনাদের ভোট দিতে হবে। দেবাংশু নন্দীগ্রামে গিয়েছিল, কিছু বিজেপির দুষ্কৃতী তাকে কটূক্তি করেছে। আর বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে রোহিঙ্গা বলেছেন। এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি কি বৃহন্নলা? তাহলে নয়তো কি বলবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনেক আগে থেকে বিজেপির সঙ্গে যোগ রেখে চক্রান্ত করেছিলেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর উদ্দেশ্যে তিনি বলেন ও ভাষা সংযুক্ত করুক, আমারও ভাষা সংযুক্ত করব। অখিল গিরি কি বলছেন শোনাবো আপনাদের। ওরা আমাদের নেত্রীকে রোহিঙ্গা বলেছে, রোহিঙ্গা বলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছে। ও যেরকম ঠাকুরকে সেরকম পুজো করা দরকার। ও ভাষা সংযত করুক, আমরাও ভাষা সংযত করব। অখিল গিরির এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলের শোরগোল শুরু হয়েছে। অনেকেরই দাবি এই মন্তব্যের মাধ্যমে শুধু তমলুকের বিজেপি প্রার্থীকে নয়, রূপান্তরকামী বা সমলিঙ্গের মানুষদেরও অপমান করেছেন অখিল গিরি। বারবার অশালীন মন্তব্যের পরেও কেন রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য জুড়ে। তবে তার এরূপ মন্তব্যের পরেও তিনি যে কোনোভাবে কুণ্ঠিত নয় সেটাও স্পষ্ট করে দিয়েছেন কারামন্ত্রী নিজেই। কার্যত বিরোধীদের সংযুক্তভাবে কথা বলার হুমকিও দেন তিনি। অখিলের এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছে বিজেপি। দলীয় প্রার্থী ও বিরোধী দলনেতা সম্পর্কে অখিলের আপত্তিকর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। প্রথমে রাষ্ট্রপতি সম্পর্কে অশালীন মন্তব্য করার পর অখিলকে সতর্ক করে দিয়েছিল শাসক দল, কিন্তু লোকসভা নির্বাচনের আবহে ফের আপত্তিকর মন্তব্য করলেন তিনি। এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ করে বিজেপির দাবি হারের ভয়ে প্রাক্তন বিচারপতি ও বৃহন্নলাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করছেন অখিল। এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সুবিধা করতে পারবে না বলেও দাবি করেছে বিজেপি। তমলুকে ভোটের আগে অখিলের মন্তব্যকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ করছে বিরোধী দল বিজেপি। ভোটের আবহে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল বিজেপি দুই দলের একে অপরকে রাজনৈতিক কুকথার আক্রমণ ক্রমশ জোরালো হচ্ছে পূর্ব মেদিনীপুর জুড়ে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন, দেখাবো আপনাদের। বিগত এক বছর আগে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কটাক্ষ করে কার্যত রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি। তার ঠিক এক বছর পরেই কিন্তু আবারও রাজনৈতিক বিতর্কে জড়ালেন কারামন্ত্রী অখিল গিরি। আমরা দেখেছি গত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের
দেবাংশু ভট্টাচার্য তৃণমূল প্রার্থী, তার সাপোর্টে একটি সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে অখিল গিরি, প্রাক্তন কারামন্ত্রী, তিনি কার্যত তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে চরম কটাক্ষ করেন, কার্যত বৃহন্নলা বা হিজড়া বলে। অখিল গিরির যেটা বক্তব্য বা ওই মঞ্চ থেকে অখিল গিরি যেটা বলছেন যে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কি হিজড়া, কারণ তিনি যেটা বলছেন যে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি হিজড়ার মতো কথা বলেন। অখিল গিরির এই বক্তব্যের পরেই কিন্তু কার্যত রাজনৈতিক মহলে আবারও বিতর্ক তৈরি হয়েছে। শুধু রাজনৈতিক মহল নয়, বিতর্ক তৈরি হয়েছে বৃহন্নলাদের মধ্যেও। তারা যেটা বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে অখিল গিরি যে বক্তব্য রেখেছেন সেটা কার্যত তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির পাশাপাশি বৃহন্নলা সমাজকেও কিন্তু তাদেরকে অপমান করা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে অখিল গিরি পূর্বে অর্থাৎ বিগত 1 বছর আগে দ্রৌপদী মুর্মুকে যে কটাক্ষ করে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিলেন, তারপরেও যে তিনি কটাক্ষের রাজনীতি বা বিতর্কিত বক্তব্যের রাজনীতি করা বন্ধ করেননি, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তবে এদিনের সভা থেকে শুধুমাত্র তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে নয়, তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি যেটা বলেন, এই যে বক্তব্য অর্থাৎ এই যে কটাক্ষের বক্তব্য, এই বক্তব্যের পরে তিনি যে কোনোভাবেই সংযত হবেন না, এমনটাও কিন্তু জানিয়েছেন সাংবাদিকদের সম্মুখীন হয়ে। অখিল গিরি তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলছেন যে বিরোধীরা যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় কটাক্ষ করেন, তারা যদি সংযত না হয় তাহলে আমিও সংযত হব না। অর্থাৎ রাজনৈতিকগত বিরূপ মন্তব্য তিনি যে করেই যাবেন বা বিরোধীদেরকে সতর্ক বার্তা দিয়ে বিরোধীরা যদি না এই যে কুকথার রাজনীতি, এই রাজনীতি থেকে নিজেদেরকে বিরত রাখেন, তবে অখিল গিরি নিজেও কিন্তু এই ধরনের বিরূপ মন্তব্য করে যাবেন, এমনটাই কিন্তু হুমকি সুরে জানিয়েছেন পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিল গিরি। তবে অখিল গিরির এই বক্তব্যের পরেই কিন্তু কার্যত রাজনৈতিক মহলে একটা চরম শোরগোল পড়ে গেছে তার বিরূপ মন্তব্য নিয়ে। ভোটের আবহে অর্থাৎ 2024 লোকসভা ভোটের আবহে তৃণমূল এবং বিজেপি দুই দলের যে কুকথার রাজনীতি, এই রাজনীতিতে কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে রাজনৈতিক মহলের চরম বিতর্ক। দেবাংশু নন্দীগ্রামে গিয়েছিল, কিছু বিজেপির দুষ্কৃতকারী তাকে কটূক্তি করেছে, আর বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে রোহিঙ্গা বলেছেন। এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি কি বৃহন্নলা? তাহলে নয়তো কি বলবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে? নাম করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বৃহন্নলা বলে আক্রমণ করলেন অখিল গিরি। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেবাংশু নন্দীগ্রামে গিয়েছিল, কিছু বিজেপির দুষ্কৃতিকারী তাকে কটূক্তি করেছেন, আর বিরোধী দলনেতা মমতা ব্যানার্জিকে রোহিঙ্গা বলেছেন। তাহলে আমি কি করব? এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি কি হিজড়া? তিনি কি হিজড়া? তাহলে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।